সম্মানিত বন্ধুগণ, উম্মে হানির ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিন সেখান থেকে জিবরিল তাকে নিয়ে মক্কার ঘরে আসছেন। সেখান থেকে বিভিন্ন পর্যায়ে তাকে বাইতুল মকদাসে নিয়ে গেছেন। সেখান থেকে তার মেরাজ হয়েছে। এইটা নিয়ে এই নাস্তিকগণ খুব সমালোচনার ঝড় তুলে রসায় রসায় বলে, খুব তার আনন্দ এবং মজা নিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার প্রেমিকার ঘর থেকে মেরাজে গেছে। শয়তানি জীবন আর কতদিন করবা? যতই শয়তানি করো তোমাদের পরিণতি আবু জাহেলের পরিণতি, যতই শয়তানি করো তোমাদের পরিণতি হলো ফেরাউনের পরিণতি। কারণ তোমরা ফেরাউনের পথে হাঁটতেছ, আবু জাহেলের পথে হাঁটতেছ। তোমরা আবু জাহেলকে নিয়ে খুব তোমাদের জলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের নাম কেন তার নাম ছিল আবুল হাকাম, সেখান থেকে কেন তার নাম আবু জাহেল দিল, এটা তোমার খুব জলে। নাস্তিক আসিফ মহিউদ্দিন, তুমি কার অনুসারী ক্লিয়ারতে বোঝা যায়। আবু জাহেলের অনুসারী। তো আবু জাহেলের অনুসারীর পরিণতি কি হবে? আবু জাহেলের যে পরিণতি হচ্ছে সেটাই হবে। তুমি নূহ নবীর ছেলে কানআনের পক্ষে তুমি কথা বলো, তাহলে তোমার পরিণতি কি হবে? নূহ নবীর ছেলে কানআনের যেই পরিণতি হয়েছে তোমার সেই পরিণতি হবে, কারণ তুমি তার দলের লোক। একদম পরিষ্কার, 100-র মধ্যে 100, 100-এর মধ্যে 100, লাখের মধ্যে লাখ, কোটির মধ্যে কোটি %। এখানে বিন্দু বিসর্গ যারা পরিমাণেরও সন্দেহের অবকাশ নাই। তুমি কানআনের পক্ষ নাও, তুমি আবু জাহেলের পক্ষ নাও। তোমার আলোচনা আমি শুনছি। আমার ভাইরা, এখনো সময় আছে। আল্লাহ তাআলাকে আমি কোটি কোটি বার দেখিয়ে দিয়েছি, অসংখ্যবার দেখিয়ে দিয়েছি। কাজেই আল্লাহ তাআলার সাথে যারা বেয়াদবি করছে এই দুনিয়াতে, তাদের যেই পরিণত হয়েছে তোমাদের একই পরিণত হবে। অপেক্ষা করো। আমি বলবো তওবা করার সময় আছে, তওবা করে ফিরে আসেন। তাদের কথা হলো উম্মে হানির ঘর থেকে রাসূল গেছেন, আর রাসূল নাকি উম্মে হানি রাসূলের প্রেমিকা। উম্মে হানি রাসূলের প্রেমিকা কি হবে? উম্মে হানি আবু তালেবের কন্যা। তাদের কথা হলো যে আবু তালেবের কন্যা উম্মে হানি, তাকে তো মুহাম্মদ বিয়ের প্রস্তাব দিয়েছিল। তো বিয়ের প্রস্তাব দিলে পরে বিয়ে দেয় নাই, সমস্যা কি হয়েছে? তখনকার আবু তালেব সে তো বাহ্যিককে দেখছে। মোহাম্মদ তার ভাতিজা, তার বাবা নাই, তার মা নাই, তার ধন সম্পদ নাই, এই কারণে তার কাছে সে বিয়ে দেয় নাই। সে ধন সম্পদের দিয়ে লক্ষ্য করে অন্যজনের কাছে বিয়ে দিছে। এখানে সমস্যা কি? এখন তাদের কথা হলো যে এটা রসায়ন তারা বলে যে মোহাম্মদের কাছে বিয়ে দেয় নাই, এটা তাদের খুব বলতে মজা লাগে। আবার তাকে তারা প্রেমিকা বলতেছে। প্রেমিকা হইল কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিয়েছে, তাকে বিয়ে দেয় নাই, তাকে অন্যত্র বিয়ে দিয়েছে। এবং তার ঘর থেকে সে গেছে, সে তার চাচাতো বোন। আগের যুগে তো বিয়ের সিস্টেম ছিল ডাইরেক্ট প্রস্তাব, এটাই সিস্টেম ছিল। বেশিরভাগ বিয়ে এরকম হয়েছে, ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে। মেয়ের বাবাকে ডাইরেক্ট প্রস্তাব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের জন্য অনেক মানুষ প্রস্তাব দিয়েছে। রাসূল কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ডাইরেক্ট এসে নিজে প্রস্তাব দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব গ্রহণ করেছেন। তো এটাই ছিল সিস্টেম। এখন বিয়ে দেয় না তাতে তো কিছু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহান চরিত্রের অধিকারী, তিনি তো বিশাল মনের অধিকারী। বিয়ে দেয় না তার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ক্ষিপ্তও না, রাগান্বিত না। তার বাড়িতে চাচাতো বোন, তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, তার বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার আমার ভাইরা। এবং তার তো এমন তো না যে সেখানে গিয়ে তার সাথে সে কোনো সম্পর্ক করছে, তা তো নয়। তার কারণ উম্মে হানির তো স্বামী ছিল, উম্মে হানির তো স্বামী ছিল। কাজে এই সমস্ত বাজে কথা, নোংরা কথা বলে আমার নবীর চরিত্র হনন করার জন্য চেষ্টা করতেছ। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কিয়ামত করতে চেষ্টা করে আমার রাসূলের একটি পশম তোমরা সোজা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সেই মহান মর্যাদা দান করছে। তোমার মতো চামচিকারা যদি রাসূলের দিকে কিয়ামত পর্যন্ত এই ধরনের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, রাসূলের একটি পশম পর্যন্ত তোমরা ঝরাইতে পারবে না। কোন তালে আছে আমার ভাইরা? কাজে উম্মে হানির যে বিষয়, এখানে প্রেম প্রীতির কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মনের মানুষ।
উদার মনের মানুষ, তার চাচা তাকে বিয়ে দেয় নাই, সমস্যা নাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু তার তো স্বামী আছে, কাজে সেইখানে গেলে মানেই তার সাথে খারাপ কিছু করছে, এগুলো বলার সুযোগ নাই। তোমরা নিকৃষ্ট চরম ঘৃণিত মনের অধিকারী, তোমাদের চরিত্র তাজা প্রস্রাব পায়খানার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চরিত্র, যার কারণে তোমরা আমার রাসূলের শানে এই ধরনের বেয়াদবিমূলক আচরণ কথাবার্তা বলতে দুঃসাহস দেখাইতে পারো।